আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে দিব নারা কালাম। নারা কালাম এটা আমার কাছে নারা কালাম অনেকগুলো আছে, এটা কিন্তু প্রথম 1 নম্বরে আছে। নারা কালাম আমার কাছে আরও আছে। এই যে দেখেন নারা কালাম, এই যে নারা কালাম 3, এই যে এখানে 2। নারা কালাম আমার কাছে অনেকগুলো আছে, যাই হোক আমি ওগুলো দিতেছি না, কারণ ওইগুলা বিদ্যা ইউটিউবে ছাড়াটা ঠিক হবে না। নারা কালাম দিয়ে আপনি অনেক কিছু করতে করতে পারবেন, যে কাউকে খতমও করে দিতে পারবেন, যে কাউকে বাঁচাইতেও পারবেন, পাতাও টানতে পারবেন, পাতার শরীরে বীজ দিতে পারবেন। নারা কালাম দিয়ে এমন কোনো কাজ না যে হয় না। নারা কালাম এত সহজে মানুষ প্রয়োগ করে না, কেননা নারা কালাম যে প্রয়োগ করে তার বাচ্চা কাচ্চা হবে না যদি সে কম বয়সী করে, এবং যদিও হয় সেগুলা অনেক খারাপ সন্তানই হয়। আর নারা কালাম যেগুলার ভিতরে আপনি নারা কালাম বাচ্চা নেওয়ার আগে করবেন, আপনার বাচ্চা যদি জন্মও নেয় সেগুলা ল্যাংড়া, কণা, বোবা এরকম ইত্যাদিভাবে জন্ম নেয়, যার কারণে নারা কালাম যারা বিবাহ করেন নাই তারা প্রয়োগ করবেন না। নারা কালাম মানুষ কখন প্রয়োগ করে? যখন তার পিঠ দেওয়ালে ঠেকে যায়, কোনো মন্ত্র দেওয়ার কাজ হচ্ছে না, তখন সে নারা কালাম প্রয়োগ করে, অন্যথায় নারা কালাম কেউ প্রয়োগ করে না। তো আজকে সেই নারা কালাম দিলাম, এটাতে জিনপুরি দুর্দশীকে আর রোগীর শরীরে হাজির করতে পারবেন, পাতাও টানতে পারবেন। এটাতে টানবেন, খোদার কসম করে বলতেছি 100% আপনার কাছে আসতে বাধ্য হবে। কিন্তু নারা কালামকে সবাই মানে, সবাই যত দেব দেবতা ভূত প্রেত যত কিছু আছে, সবাই নারা কালামের অধিকুল হয়ে থাকে। নারা কালাম এত সহজে প্রয়োগ করবেন না। যদিও প্রয়োগ করেন তাহলে একটু ভেবে চিন্তে করবেন, আপনার পিছনের দিকটা দেখে তারপরে নারা কালামটা প্রয়োগ করবেন। তো যাই হোক, নারা কালামটা আমি দিতেছি। অবশ্যই ন্যায়পথে যারা কাজ করবে তাদেরকে অনুমতি দিলাম। আর যারা আমার শিষ্য, যারা আমাকে প্রায় প্রায় দক্ষিণা দেয়, আমি তাদেরকে মন থেকে অনুমতি দিয়ে দিলাম, তারা যেন সর্বকাজে জয়যুক্ত হয়। 100% জয়যুক্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি এ যাবত আমি 2জন কাকে সাধনায় বসায় দিছি। একজন কিছু আলামত পাওয়ার পরে সে আর সাধনা থেকে উঠে গেছে, সে আর সাধনা করে নাই। আর একজন হচ্ছে সাধনার ভিতরেই আছে, দেখি উনি কি করতে পারে। যদি এগুলো সাহসের সিদ্ধি ভাই, সাহস যদি থাকে তো অবশ্যই সিদ্ধি লাভ করতে পারবেন। আর আমাকে আরেকটা আছে, এই যে কুমিল্লার থেকে এক ভাই আমার কাছে আসতে চাইছিল, উনি আমাকে এক সময় 500 টাকা পাঠাইছিল চা নাস্তা খাওয়ার জন্য করে আসতে চাইছিল। আপনারা আসতে পারেন, সমস্যা নেই, আসেন। যারা যাদের প্রয়োজন হবে তারা আসবেন, এসে আমার কাছে শিখবেন। যারা দীক্ষা নেবেন তারাও আসবেন, সরাসরি বরদান দিয়ে দেবো, সরাসরি শিক্ষা দিয়ে দেবো, কীভাবে কাজ করবেন একটা সঠিক দিক দেখায় দেবো। সঠিক দিক যতক্ষণ থেকে আপনারা পাবেন না ততক্ষণ থেকে কোনো কাজই করতে পারবেন না। মানুষের একটা লাইন থাকে, যেমন এই রাস্তা দিয়ে গেলে এবার অমুক জায়গায় যা পৌঁছানো যায়, এই রাস্তা দিয়ে গেলে অমুক জায়গায় যায় পৌঁছানো যায়, ঠিক তেমনি সঠিক রাস্তাটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি সব কিছু করতে পারবেন। আর সঠিক রাস্তা আছে যদি ভুল ভ্রান্তি রাস্তায়, মানে একই রাস্তাতে বারবার চক্কর কাটেন, তাহলে আপনি কিছুই পাবেন না, খালি ঘুরবেনই সারা জীবন। তো যাই হোক, এই জন্য করে বলি সঠিক গুরু ধরেন, সঠিক গুরু ধরে তাদের কাছ থেকে সঠিক রাস্তাটা নিয়ে নেন। তো যাই হোক, মন্ত্রটা বলতেছে, আপনারা শুনবেন। এক আল্লাহ নিরঞ্জন শিক্ষা দিল মোরে, 10 মাস 10 দিন মায়েরও উদরে, মায়েরও গর্বে। খোদারও হুকুমে সারা দুনিয়া দেখিল, হাটে নাড়া ঘাটে নাড়া, নাড়ার যে চুল সেই নাড়া জন্ম নিল, সেই নাড়া জন্ম নিল নাড়ার অধিকুল। এক আল্লাহ নিরঞ্জন প্রথম আসমান হইতে সপ্তম আসমান তৈয়ার করিল, হু শব্দের নাড়া হুয়াঙ্কারে জিকির ফিকির করিয়া দুনিয়ার দেখিল। ফাতেমা বলিয়া নাড়া ধরিল টান, পাতার দোষী। এখানে যদি আপনারা দোষী হাজির করতে চান রোগীর শরীরে, তাহলে দোষীর এখানে পাতাও বলতে পারেন, অথবা দোষী বুজুর বলে তাও হবে। আর যদি পাতা টানতে চান তাহলে বলবেন যে পাতা এক্ষুনি হাজিরান, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, এভাবে বলবেন। আবার বলতেছি, পাতা টানার জন্য করে বলতেছি এবার। এক আল্লাহ নিরঞ্জন শিক্ষা দিল মোরে, 10 মাস 10 দিন মায়েরও গর্বে। খোদারও হুকুমে সারা দুনিয়া দেখিল, হাটে নাড়া ঘাটে নাড়া, নাড়ার যে চুল সেই সেই নাড়া জন্ম নিলন নাড়ার অতিকুল। এক আল্লাহ নিরঞ্জন প্রথম আসমান হইতে সপ্তম আসমান তৈয়ারও করিল, হু শব্দে নাড়া হুয়াঙ্কার জিকির ফিকির করিয়া দুনিয়া দেখিল। ফাতেমা বলিয়া নাড়া ধরিল টান, পাতা এক্ষুনি হাজিরান, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম। পাতা এক্ষুনি হাজিরান, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম। 100% কাজ হয় এগুলা। আমার পরীক্ষিত, আমি এগুলাতে দুর্দশী হাজির করি। আপনারা যদি এগুলা প্রয়োগ করতে চান তাহলে এগুলা এগুলা প্রয়োগ যদি করতে চান তাহলে রুগীর শরীরে সর্বপ্রথম প্রয়োগ করে আগে হাজিরের বিষয়টা দেখবেন, তারপরে পাতা খেলতে যাবেন। আর এগুলো দেখার কোনো প্রশ্ন আসে না, এগুলো 100% কাজ করে ভাই। মুখস্থ করলেই কাজ, কোনো সিদ্ধি বিদ্ধি কিচ্ছু নাই, এগুলো মুখস্থের বিদ্যা, মুখস্থ করলেই কাজ। তো যাই হোক, এই ছিল আজকে নাড়া।
আর যারা বান প্রয়োগ করে দেখতে চান তারা সর্বপ্রথম কোনো বৃক্ষের ভিতরে প্রয়োগ করে তারপরে দেখবেন। আমি যেমন একটা আমার এখানে এই বাড়িতেই একটা আছে, এই যে ডালিম গাছ, সেখানে বান প্রয়োগ করছিলাম, ডালিম গাছটা মারা যাইতেছে, পরে আবার বানটা তুলে নিয়েছে, এখন ডালিম গাছটা জেতাই আছে। অর্ধেক মারা গেছে, অর্ধেক জেতাই আছে। আমি আপনাদেরকে দেখাইতে পারবো, দাঁড়ান আমি দেখাইতেছি এখনই। এই দেখেন, দেখছেন গাছটা পুরাটা শুকিয়ে গেছে। এই দেখেন, গাছ কিন্তু একটাই, আমি ভালো করে দেখাইতেছি। এই দেখেন, এই দেখেন, গাছ কিন্তু মূলে কিন্তু এই একটা গাছই। এই দেখেন এই গাছটাই, এই যে এই গাছটাই দেখেন পুরাটাই মারা গেছে। পরে আবার বান তুলে নিয়েছিলাম, পরে আবার ওই গোড়ার থেকে আবার দিয়ে আবার মানে জিন্দা হয়ে গেছে। এই দেখেন আমি এখানে ছিটতেছি, বাঘে অনেক শক্ত দেখি। দেখেন যেটাই আছে, এই যে যেতে যাইতেছে। এই যে, আপনাদের চোখে পড়তেছে কিনা জানি না। এই দেখেন, দেখছেন, এই দেখেন, দেখছেন, এই যে জিন্দা আছে, পুরোটাই মরে যাইতেছিল। পরে মানুষের কাছ তো, আমি এই বাড়িটাতে থাকি বাসা ভাড়া। আমি এখানে যারা আমার ইউটিউব থেকে যারা দেখে আসে তাদেরকে এখানে আমি রাখি, এখানে আমি তাদের সাথে কথাবার্তা বলি। আমি পরে একটা বান প্রয়োগ করছিলাম এই ডালিম গাছের ভিতরে, পরে ডালিম গাছটা দেখি মারা যাইতেছে, পরে আমি আবার ওই জিন্দা করে দিছি। এই দেখেন, এটা হচ্ছে, তারপরে এগুলো হচ্ছে বাইরেছে, উপর থেকে মারা যাবে। দেখবেন আপনি যে কোনো গাছে বান মারেন, এদের উপর থেকে সব প্রথমে পাতা শুকিয়ে যাবে, তারপরে ধীরে ধীরে ডালগুলো শুকায় 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 নিচে নামবে, কিছুদিনের ভিতরে পরে মারা যায়। আমি আমি শুধু পরীক্ষা করার জন্য করে নিচ্ছি, যখন পাতা মাতা শুকিয়ে গেছে, এইগুলা ডাল যখন শুকিয়ে গেছে, যেগুলা ডাল শুকিয়ে গেছে, পরে আমি আবার তুলে নিছি। পরে পরে এখান থেকে আবার গাজা টাজা দিতেছে, দেখেন, এই যে ওগুলা গাজা টাজা দিয়ে আবার উঠছে, দেখছেন। তো এরকম করে আপনারা বান প্রয়োগ করে দেখবেন। আর যারা হচ্ছে যারা আমার শিষ্য, যারা আমার কাছ থেকে আসছে, আইসা বান শিখছে, তারা তাদেরকে আমি সরাসরি প্রমাণ করায় দিতে পারবো। তারা আমার বানগুলাকে বেশি না, তাদের বাড়ির আশেপাশের কোনো বৃক্ষের ভিতরে বানটা প্রথমে প্রয়োগ করুক, 100% রেজাল্ট দিবে। আগেই তো বললাম, সঠিক লাইন যদি জানা থাকে তাহলে সবাই করতে পারে, আর সঠিক লাইন না জানার কারণে কেউ করতে পারে না। দেখেন এগুলো সব মারা মারা যাইতেছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।